আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। রমজানের দিনগুলো অন্যরকম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় যেন আলাদা ছন্দে চলে, কিন্তু দিনের সব কোলাহল, ক্লান্তি, অপেক্ষা এসে জমে একটি বিশেষ মুহূর্তে, ইফতারের ঠিক আগের সেই 1 মিনিটে। সূর্য যখন দিগন্ত ছুঁয়ে নামতে থাকে, আজানের আগে যখন পৃথিবী হালকা থেমে যায়, সেই মুহূর্তের ভেতরেই লুকিয়ে থাকে অদ্ভুত এক নীরবতা। এই নীরব মুহূর্তটাকেই সবচেয়ে বেশি ভালোবাসত নাইম। নাইমের বয়স 28, শহরের এক ছোট প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে। সংসারে বাবা নেই, মা আর ছোট বোন আছে। দায়িত্ব অনেকটা তার কাঁধেই। বাইরে থেকে সে হাসি খুশি, দায়িত্ববান ছেলে, কিন্তু তার ভেতরে এক ধরনের চাপা দুঃখ ছিল। নিজের অক্ষমতার বোধ, অপ্রাপ্তি আর জীবনের প্রতি হালকা ক্ষোভ। প্রথম রোজার দিন সে ঠিক করেছিল এই রমজানে কিছু বদলাবে, কিন্তু কি বদলাবে তা সে নিজেও জানত না। দিনভর অফিসের কাজ, দুপুরের পর গলা শুকিয়ে আসে। সহকর্মীরা কাজের ফাঁকে হাসাহাসি করে, কিন্তু নাইম চুপচাপ। তার মাথায় ঘুরতে থাকে হিসাব, মায়ের ওষুধের খরচ, বোনের পড়াশোনার ফি, বাসা ভাড়ার চাপ। সে ভাবে, রোজা রাখলে কি এসব কমে যাবে? তবুও সন্ধ্যা আসে। বাসায় ইফতারের টেবিল সাজানো, খেজুর, ছোলা, বেগুনি, সামান্য ফল। মা নীরবে প্লেট গুছাচ্ছেন। বোন জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছে, আজান কবে হবে। নাইম হাত মুখ ধুয়ে এসে বসে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোয়। সূর্য প্রায় ডুবে গেছে। টেবিলে খাবার আছে, পেট খালি, গলা শুকনো। কিন্তু ইফতারের আগে সেই 1 মিনিটে তার ভেতরে অদ্ভুত নরমতা আসে। আজানের আগে কয়েক সেকেন্ড সবাই চুপ। নাইম চোখ বন্ধ করে। এই এক মুহূর্তে সে কথা বলে, শব্দ ছাড়া। আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু আমি হাল ছাড়তে চাই না। আজান হয়। সে খেজুর মুখে দেয়, পানি খায়। শরীর হালকা হয়, কিন্তু তার মনে হয় আসল শান্তি আসে সেই 1 মিনিটে, যখন সে কিছু চাওয়ার আগেই নিজের ভেতরের কথা বলে ফেলে। রমজানের 5ম দিন। অফিসে বড় ভুল হয়ে যায়। একটি গুরুত্বপূর্ণ মেল পাঠাতে ভুলে গেছে সে। বস রেগে যান। সবাই সামনে বকাবকি। নাইম মাথা নিচু করে থাকে। তার ভেতরে আগুন জ্বলে। অপমান, রাগ, লজ্জা। সন্ধ্যায় বাসায় ফিরে সে চুপচাপ বসে থাকে। ইফতারের আগে আবার সেই মুহূর্ত আসে। আজানের আগে সে চোখ বন্ধ করে। তার বুকের ভেতরে দিনের রাগ জমে আছে। সে বলে, আমি রেগে আছি, আমি কষ্ট পেয়েছি, কিন্তু তুমি জানো আমি চেষ্টা করছি। আজান হয়। পানি মুখে দিলে তার মনে হয় রাগটা পুরো যায়নি, কিন্তু নরম হয়েছে। দিন যেতে থাকে। একদিন বাসায় ফিরে দেখে মা খুব ক্লান্ত। ওষুধ শেষ হয়ে গেছে, টাকা হাতে কম। নাইমের ভেতরে হতাশা জমে। সে ভাবে, আমি এত চেষ্টা করি, তবুও কেন সবসময় ঘাটতি। সেই সন্ধ্যায় ইফতারের আগের মুহূর্তটা অন্যরকম ভারী। সে এবার শুধু চুপ থাকে না। সে বলে, আমি বুঝি না তোমার পরিকল্পনা, কিন্তু আমি তোমার উপর ভরসা করতে চাই। এই কথাটা বলতেই তার চোখ ভিজে ওঠে। রমজানের 10ম দিন। মহল্লার মসজিদে কোরআন খতমের ঘোষণা। মানুষ খুশি, কিন্তু নাইমের মন অদ্ভুতভাবে ভারী। সে ভাবে, আমি কি শুধু রোজা রাখছি, নাকি বদলাচ্ছি? একদিন অফিস থেকে ফেরার পথে সে দেখে রাস্তার পাশে এক বৃদ্ধ ভিক্ষুক বসে আছে। ইফতারের সময় হয়ে গেছে। বৃদ্ধের সামনে কিচ্ছু নেই। নাইম নিজের ইফতারের প্যাকেটটা হাতে ধরে আছে। সে থেমে যায়। 1 সেকেন্ডের জন্য ভাবে, আমি তো সারাদিন না খেয়ে আছি। তারপর সে প্যাকেটটা বৃদ্ধের হাতে দেয়। বৃদ্ধ তাকিয়ে বলে, বাবা, আল্লাহ তোমার ইফতার কবুল করুন। নাইম হাঁটতে থাকে। তার পেট খালি, কিন্তু অদ্ভুতভাবে তার বুক ভরা। বাসায় গিয়ে সে শুধু পানি দিয়ে ইফতার করে। মা জিজ্ঞেস করেন, খাবার? সে হেসে বলে, আজ একটু কমই ভালো লাগছে।
সেই রাতের ইফতারের আগে মুহূর্তটা সে ভুলতে পারে না। সে বুঝতে শুরু করে এই 1 মিনিট শুধু ক্ষুধা মেটানোর আগের সময় না, এটা নিজের ভেতরের দরজা খোলার সময়। রমজানের মাঝামাঝি এসে তার জীবনে ছোট ছোট পরিবর্তন শুরু হয়। আগে সে ছোট কথায় বিরক্ত হতো, এখন থামে। আগে টাকা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করত, এখন ভাবে চেষ্টা আমার, রিজিক তার। একদিন বোন এসে বলে, ভাইয়া তুমি এখন আগের মতো চিৎকার করো না। নাইম অবাক হয়, সে কি সত্যিই বদলাচ্ছে? সন্ধ্যার আকাশ লাল হয়। আজানের আগে সেই এক মুহূর্তে সে এখন আর শুধু সমস্যা বলে না, সে কৃতজ্ঞতা জানায়, আজ দিনটা শেষ করতে পারলাম। রমজানের শেষ 10 রাত শুরু হয়। এক সন্ধ্যায় অফিসে আবার চাপ, নতুন প্রজেক্ট, অতিরিক্ত কাজ। সবাই বিরক্ত, নাইমও ক্লান্ত। কিন্তু ইফতারের আগে মুহূর্তে সে বলে, আজ আমি ধৈর্য ধরেছি, এটাই যথেষ্ট। এই স্বীকারোক্তির মধ্যে তার ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত শক্তি। 27তম রোজার সন্ধ্যা, মহল্লা ভরে গেছে ইবাদতে। নাইম বাসায় ইফতারের টেবিলে বসে। সূর্য ডোবার আগে সেই শেষ মুহূর্তে সে চোখ বন্ধ করে। এবার তার দোয়া অন্যরকম হয়। সে বলে, আমি বদলাতে শুরু করেছি, তুমি আমাকে শেষ পর্যন্ত বদলে দাও। তার বুক কেঁপে ওঠে। মনে হয় এই এক মুহূর্তে সময় থেমে গেছে। কিন্তু তার জীবনের আসল পরীক্ষা এখনো বাকি। কারণ পরের দিনই এমন একটি ঘটনা ঘটবে যা প্রমাণ করবে ইফতারের আগে সেই এক মুহূর্ত শুধু আবেগ না, সত্যিকারের পরিবর্তনের সূচনা। পরের দিন সকালটা অস্বাভাবিকভাবে ব্যস্ত ছিল। অফিসে পৌঁছতেই নাইম শুনল কোম্পানির বড় একটি ক্লায়েন্ট প্রজেক্ট বাতিল করেছে, আর্থিক ক্ষতি হয়েছে। ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে কয়েকজন কর্মীর চুক্তি নবায়ন করা হবে না। তালিকায় নাইমের নাম থাকতে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ল। নাইম চুপচাপ নিজের ডেস্কে বসে রইল। তার মাথার ভেতর হিসাব চলতে লাগল। বাসা ভাড়া, ওষুধ, বোনের পরীক্ষা, চাকরি চলে গেলে কি হবে? সে অনুভব করল বুকের ভেতর আবার পুরনো সেই ভয় ফিরে আসছে। বিকেলে তাকে ম্যানেজারের রুমে ডাকা হলো। ভেতরে ঢুকে সে দেখল টেবিলে কিছু কাগজ রাখা। ম্যানেজার গম্ভীর মুখে বললেন, পরিস্থিতি কঠিন, আমাদের কিছু পদ সাময়িকভাবে স্থগিত রাখতে হবে। নাইম শুনছিল, তার কানে যেন শব্দ ধীরে ধীরে ঢুকছে। তারপর ম্যানেজার বললেন, তবে আমরা লক্ষ্য করেছি গত কয়েক সপ্তাহে তুমি অতিরিক্ত দায়িত্ব নিয়েছ, ভুল স্বীকার করেছ এবং টিমকে সাহায্য করেছ। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে রাখব, বরং নতুন প্রজেক্টে তোমাকে যুক্ত করছি। নাইম এক মুহূর্ত কথা বলতে পারল না। সে শুধু মাথা নত করল। তার মনে হলো এই ফলটা হঠাৎ করে আসেনি, হয়তো সেই ছোট ছোট মুহূর্তে বদলানোর চেষ্টা থেকেই এসেছে। অফিস থেকে বেরিয়ে সে হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকালো। আজ সন্ধ্যার রং অদ্ভুত সুন্দর, লাল আর কমলা মিশে আছে। তার মনে পড়ল আজ ইফতারের আগে সেই এক মুহূর্ত আবার আসবে। বাসায় ফিরে মা জিজ্ঞেস করলেন, কিছু হয়েছে? নাইম সব খুলে বলল। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখেছিস, ধৈর্য কখনো বৃথা যায় না। সন্ধ্যা নামল। টেবিলে আজ খুব সাধারণ আয়োজন, কিন্তু নাইমের বুক ভরা। সূর্য ডোবার ঠিক আগে সেই নীরব মুহূর্ত এলো। চারপাশে চুপ, ঘড়ির কাঁটা যেন ধীরে চলছে। পেট খালি, গলা শুকনো, কিন্তু তার মনে আর ভয় নেই। সে চোখ বন্ধ করে বলল, তুমি আমাকে পরীক্ষা করেছ, আমি কেঁপেছি কিন্তু ভেঙে পড়িনি, ধন্যবাদ। আজানের ধ্বনি ভেসে এলো। সে খেজুর মুখে দিল, পানি খেল, শরীর জুড়ে স্বস্তি ছড়িয়ে পড়ল। কিন্তু তার মনে হলো আসল স্বস্তি এসেছে আজানের আগের সেই 1 মিনিটে। রমজানের শেষ দিনগুলোতে নাইম আর আগের মতো উদ্বিগ্ন থাকে না। কাজ করে, দায়িত্ব নেয়, হাসে, বোনের পড়াশোনায় সাহায্য করে। মা যখন ওষুধ খেতে ভুলে যান, সে মনে করিয়ে দেয় নরমভাবে। এক সন্ধ্যায় বোন হেসে বলল, ভাইয়া তুমি এখন অনেক শান্ত। নাইম হাসল। সে জানে না এই শান্তি কতদিন থাকবে, কিন্তু সে জানে প্রতিদিন সন্ধ্যায় ইফতারের আগে সেই এক মুহূর্ত তাকে নিজের ভেতরে ফিরিয়ে নেয়। ঈদের আগের দিন বাজারে ভিড়, মানুষ ব্যস্ত। নাইম ছোট্ট করে কিছু কিনে বাসায় ফিরল। টাকা বেশি নেই,
তবুও সবার জন্য কিছু নেওয়ার চেষ্টা করেছে। ঈদের চাঁদ দেখা গেল। ঈদের সকাল এলো আনন্দ নিয়ে, কিন্তু নাইমের কাছে সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে রইল রমজানের সেই নীরব মুহূর্তগুলো। আজানের আগের কয়েক সেকেন্ড, যখন সে নিজের ভেতরের সত্যটা স্বীকার করত। রমজান শেষ হলো। কয়েক সপ্তাহ পরও নাইম অভ্যাসটা ছাড়ল না। প্রতিদিন সন্ধ্যায় মাগরিবের আগে সে 1 মিনিট থামে, চোখ বন্ধ করে বলে, আজ আমি কিভাবে দিন কাটালাম। এই 1 মিনিট তার জীবন বদলে দিল, কারণ সে বুঝল পরিবর্তন বড় সিদ্ধান্তে আসে না, আসে ছোট ছোট নীরব মুহূর্তে, যখন মানুষ নিজের সাথে সৎ হয়। একদিন সে অফিসের এক নতুন কর্মীকে বলল, রোজা শুধু না খেয়ে থাকা না, ইফতারের আগে 1 মিনিট নিজেকে জিজ্ঞেস করো, তুমি কেমন মানুষ হতে চাও। তরুণটি অবাক হয়ে তাকালো। নাইম জানে তার জীবনে অলৌকিক কিছু ঘটেনি। সে হঠাৎ করে ধনী হয়নি, সব সমস্যা মুছে যায়নি, কিন্তু তার ভেতরে একটি শক্তি জন্মেছে, ধৈর্যের, কৃতজ্ঞতার এবং আত্মসমর্পণের। আর সেই শক্তির জন্ম হয়েছিল প্রতিদিনের ইফতারের আগে সেই এক নীরব মুহূর্তে, যেখানে সময় থামে, ক্ষুধা থামে, রাগ থামে, ভয় থামে, আর মানুষ নিজের ভেতরের দরজা খুলে দেয়। সেই এক মুহূর্তই তার জীবন বদলে দিয়েছিল।